এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে আমি অনেক দিন আগের একটা ব্লগ শেয়ার করছি। এতদিন ধরে করব করে আমি ড্রাফটেই ফেলে রেখেছিলাম, আর ভয়েস ওভার দেওয়ার সময়ই পাচ্ছিলাম না। এডিটটা আমার অনেক দিন ধরেই করা ছিল, কিন্তু আমি ভয়েস ওভার দেওয়ার একদমই সময় পাচ্ছিলাম না। তো আজকে আমি ফাইনালি ভয়েস ওভার দিতে বসলাম। তো আমি সেদিন গিয়েছিলাম বিয়ন্ড 6 ইয়ার্সের এক্সিবিশনে। আমার প্রচুর দিন ধরে যাওয়ার ইচ্ছে, মানে ওরা আগেও একবার শিলিগুড়ি এসেছিলো, তখন থেকেই আমার যাওয়ার ইচ্ছে ছিল, তখন যেতে পারিনি। একদম রামনবমীর দিন এসেছিলো, আর সেদিন প্রায় আধা রাস্তা বন্ধ। তো সেই জন্য আমি ভাবলাম আজকে চলে যাই যখন এসছে। তো কালকেও যাওয়ার একটা প্ল্যান ছিল, যেহেতু ওরা দুদিন ছিল। প্রথম দিন আমার সময়ই হয়ে ওঠেনি যাওয়ার, আর দ্বিতীয় দিন যাবো কি যাবো না করে ফাইনালি গিয়েছি। ভাবলাম দিদির সাথে দেখা হবে, কিন্তু সেটাও হলো না, কারণ দিদি ততক্ষণে বেরিয়ে গেছিলো। বাট আমি কালেকশানগুলো দেখতে পেলাম, আমার তো এটাই ভালো লাগছে যে নেক্সট টাইম হয়তো দেখা হবে দিদির সাথে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। বাট এবার তোমাদেরকে চলো বিয়ন্ড 6 ইয়ার্সের সমস্ত কালেকশানসগুলো দেখাই। এখানে কিন্তু অনেক রকম কুর্তির নতুন রকম কালেকশানসও ছিল, কিন্তু আমরা যখন গেছিলাম তখন প্রায় স্টক শেষ, যেহেতু শেষ দিন গিয়েছিলাম, যাবো কি যাবো না এই করতে করতে ফাইনালি বৃষ্টির মধ্যে গিয়েছি বলতে গেলে। তো তারপর আমরা অনেক কিছু দেখছিলাম, আর বাজেট কালেকশানও খুব ভালো ভালো অপশান ছিল। হয়তো আগে গেলে তোমাদের সাথে আরও অনেক রকম শেয়ার করতে পারতাম, বাট আমরা দোমনায় থেকে এত শেষে গেছি যে প্রায় স্টক শেষ, বাট লোক কিন্তু ছিল তখনও। আর তারপর আমরা যে শাড়িগুলো দেখছিলাম, মেনলি একটা দাদা গিয়েছিল, তার মার জন্য দেখা হচ্ছিল যে এগুলোর মধ্যে নেবে বাজেটের মধ্যে। তো প্রচুর কালেকশনস আমরা দেখেছি, আর কালার্সও অনেক ছিল। তো সেগুলোই আমরা দেখছিলাম যে কোনটা নেওয়া হবে না নেওয়া হবে, একটু ডিসাইড করছিলাম। কিন্তু তার মাঝখানে আমার একটা এত সুন্দর শাড়ি লেগেছে পেঙ্গুইনের। তখন পেঙ্গুইনের রিলটা প্রচণ্ড ভাইরাল চলছিল, আর তখন গিয়ে আমি এই শাড়িটা দেখতে পেয়েছি। অনেক কালেকশন দেখার পরে এখান থেকে তো আমরা একটা সিলেক্ট করেই নিয়েছিলাম। তো এটা সিলেক্ট হওয়ার পর এবার আমি আমার জন্য একটা নেব বলে ডিসাইড করছিলাম। তার মাঝখানে আমার এই মাস্টার্ড ইয়েলো কালারটা চোখে পড়ে, আমার ভীষণ ভালো লেগেছিলো। বাট তারপরে নীল আরেকটা কালার এনে দিল, যেটা অফ হোয়াইটও না গ্রেও না, এমন একটা কালার স্টিল টাইপের, বাট সেরকমও না, মানে কালারটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার ইয়েলোটাও ভালো লেগেছিলো, বাট নীলের যেহেতু ওটা ভালো লেগেছিলো, আর আমাকে বললো যে এটা একটা ডার্ক কোনো কালারের ব্লাউজের সাথে কন্ট্রাস্ট করলে ভীষণ ভালো লাগবে দেখতে বিয়ে বাড়ি বা কোনো অকেশনে। তো সেই জন্য আমি নিয়ে ফেলেছি, আর ওয়েট করিনি। আর আমি মোডাল আরও অনেক রকম নতুন নতুন কালেকশানসও দেখেছি, বাট ওর এটাই পছন্দ হয়েছে। ও বললো তুই এটা নিয়ে নে, এটা ভীষণ ভালো লাগবে পরলে। আর আমি ওখানে খুলেও দেখাতে বললাম, যেহেতু তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করতে পারি। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই শাড়িটার নাম মেবি ছিল কাতান সিল্ক, আমার অতটা মনে নেই, আমি যেটুকু মনে করতে পারছি সেই হিসাবে তোমাদের বলছি। বাট আমার খুবই ভালো লেগেছে। আর অনেকে ভাবতে পারে যে এত লাইট কালার বা এরকম কেন নিলাম, বাট আমার খুবই ভালো লেগেছে, কারণ এগুলো এখন ট্রেন্ড বলতে পারো। একটু হেভি ব্লাউজের সাথে কিন্তু সবাই একটু হালকা টাইপের কালারেরই শাড়ি পরতে এখন পছন্দ করে। তো যাই হোক, আমি কিন্তু ফাইনালি ওই শাড়িটা নিয়েই ফেলেছি। আর এখানে আমি বিলিংয়ের জন্য দাঁড়িয়েও পড়েছি। প্রায় শেষের দিকে ছিল এক্সিবিশন, লোকও আস্তে আস্তে খালি হচ্ছিল, সেই সময় আমরা এখন বিলিং করিয়ে নিচ্ছি। আর বৃষ্টি তো পড়ছিলই, তোমাদের বললাম। আমি ফাইনালি যে বিয়ন্ড 6 ইয়ার্সের যে আমার একটা ইচ্ছা ছিল এই শাড়িটা আমার ওয়ার্ড্রবে থাকবে, তো সেটা আমার ফাইনালি আসতে চলেছে, এটা ভেবে তো আমি ভীষণ খুশি ছিলাম তখন অবধি। তো এখানে বিলিং প্রসেসটা চলছিল, অ্যান্ড ফাইনালি আমি নিয়ে ফেলেছি। অ্যান্ড আমার এত দিনের ইচ্ছে ছিল, জবে থেকে বিয়ন্ড 6 ইয়ার্স খুলেছে, আমি ইনসাইড আউটের বিশাল বড় ফ্যান, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি ওই ব্লগিং দেখেই নিজে ব্লগিং স্টার্ট করেছি, আর আমার খুব ভালো লাগে, সকাল না হোক রাত আমি ব্লগ দেখবই, এরকম একটা ব্যাপার। তো এবার ফাইনালি ওদের ব্র্যান্ডের একটা জিনিস আমার ওয়ার্ড্রবে থাকবে, এটা ভেবে তো আমি আরও বিশাল খুশি হয়ে গেছি। অ্যান্ড একটু খারাপ তো লেগেছিলো যে দিদির সাথে দেখা হলো না। তো নীল আমাকে অনেকভাবে বললো যে নেক্সট টাইম নিশ্চয়ই দেখা হবে, তো এবার হলো না। আমি তো দিনটাকে এক্সপ্লেন করতে পারবো না অত ভালো মতো ভিডিওর মাধ্যমে, তো যতটা পারলাম কিন্তু শেয়ার করেছি। আর আমার ভীষণ ভালো কেটেছে আজকের দিনটা। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।